উড়িষ্যায় কাজ করতে গিয়ে মৃত্যু হলো মুর্শিদাবাদের যুবকের। বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ। নিহত যুবকের দেহ ফিরল মুর্শিদাবাদের গ্রামে। থমথমে এলাকায় শোকে ভাঙলেন নিহত যুবকের মা। আমার ছেলে 20 তারিখ বাড়ি থেকে বের হয়ে গেল, কাজে গেছে উড়িষ্যা সম্বলপুর। আমি 22 তারিখ ফোন করেছি, 23 তারিখ ফোন করেছি, 24 তারিখ আমি আর ফোন করেনি আমার ছেলে আমাকে। আমি সন্ধ্যায় ফোন করছি, বারবার ফোন করছি, ফোন ধরছে না। 7:30টার দিকে 8টার দিকে এরকম ফোন করছি, ফোন বারবার করছি, ধরে না। আমি আমার ভাইকে ফোন করলু বাসুদেবপুরে, যে কেন ফোন ধরে না আমার ছেলে, দেখো তো। আমার ছেলে ওই ফোন করছে, ফোন ধরে না। তারপরে ফের ফোন করছি তো ফোন ধরে না। যে ওরাও বললে যে আমাদেরও ফোন না। 10 মিনিট পর খবর চলে আসছে যে একজন বললে এখানকার নূরপুরের মিস্ত্রি বললে যেরকম জুয়েলকে মেরেছে। মুখোশ পড়েছিল, 7-8 জন ছিল, মুখোশ পড়েছিল, কি করে জানা যাবে। দিয়ে আমার ছেলে ভাত রান্না করছিল, পিছন থেকে এসে আমার ছেলেকে তখন একটা রডের বাড়ি দিয়ে দেয়। আমার ছেলে ওখানে লটিয়ে পড়ে যায় আমার ছেলে। তারপরে আরো দুজন ছিল ওদের পাশে, ও রান্নাটা নাকি অন্য কিছু করছিল, ওরাকে মেরেছে, ওদের হাত পা ভেঙে দিয়েছে, ওরা কোনো রকমে পালিয়ে গেছে। তারপরে ঘরের ভিতরে 3 জন ছিল, ওরা যখন দেখছে যে এরাকে মারছে, তখন ওরা 3 জন বাইরে এসে দৌড়িয়ে পালিয়ে গেল। দৌড়িয়ে পালিয়ে যে ওই ছেলের যাদের হাত পা ভেঙে দিয়েছে, ওরা বলছে যে দেখো কা জুয়েল রানার লাগছে, মৃত্যু হয়ে গেল। জুয়েল রানা এবারে একটা বাড়ি দিয়েছে কি 2টা বাড়ি দিয়েছে, ওই জুয়েল রানা হলো করে সঙ্গে সঙ্গে বমি করে দিয়েছে জুয়েল রানা। সরাসরি আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। রাজীব, দেহ তার গ্রামে ফেরার পরেই দেখা যাচ্ছে যে শোকে ভেঙে পড়েছেন ওই যুবকের মা। কিন্তু যে প্রশ্ন উঠছে যে এরকম নৃশংসভাবে ওই যুবককে মারা হলো, কারা কেন এই কাণ্ড করলেন? সেটাই এখন স্বর্ণালী দেখো সবচেয়ে বড় প্রশ্ন। তার 10টা 35 নাগাদ এখানে তার মৃতদেহ এসে পৌঁছেছে, কিন্তু তার পরিবারও চাইছেন দৃষ্টান্তমূলক শাস্তির। ইতিমধ্যেই যে স্থানীয় পুলিশ কিন্তু 6 জনকে গ্রেপ্তার করেছে এবং তারা তদন্ত শুরু করেছে। পাশাপাশি সুতি থানাতেও কিন্তু জুয়েলের মা একটা অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সেটাকে এফআইআর হিসাবে ট্রিট হয়েছে এবং যারা আহতরা এখনও রয়েছেন, উড়িষ্যাতে রয়েছেন, তাদের একটু সুস্থ করে তাদের নিয়ে আসা হবে এবং তাদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা হবে ঠিক কারা ছিল। এবং যেটা জুয়েলের পরিবার সূত্রে যেটা জানা যায়, যারা গেছিলেন তাদের মুখ। যান্ত্রিক কারণে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে উড়িষ্যায় কাজ করতে গিয়ে যে যুবকের, মুর্শিদাবাদের যে যুবকের মৃত্যু হয় এবং তার দেহ মুর্শিদাবাদের গ্রামে ফিরল। থমথমে এলাকায় শোকে ভাঙলেন নিহত যুবকের মা। 5-6 জন এসে ওরাকে মারধর করে, জুয়েল রানার সঙ্গে সঙ্গে মৃত্যু করেছে, আর 2 জনকে হসপিটালে ভর্তি করা আছে। উড়িষ্যায় কাজ করতে গিয়ে মৃত্যু হলো মুর্শিদাবাদের যুবকের। পরিবারের অভিযোগ, বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে ওই পরিযায়ী শ্রমিককে। বেধড়ক মারধরে আহত আরো 2 জন। মৃতের নাম জুয়েল রানা, বাড়ি মুর্শিদাবাদের সুতিতে। পরিবারের অভিযোগ, 19 বছরের জুয়েলকে নৃশংসভাবে পিটিয়ে খুন করা হয়েছে। আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরো 2 পরিযায়ী শ্রমিক, আকির শেখ ও পলাশ শেখ। 20 ডিসেম্বর উড়িষ্যার সম্বলপুরে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন জুয়েল রানা, আকির শেখ ও পলাশ শেখ। বুধবার রাতে তাদের উপর চড়াও হয় কয়েকজন দুষ্কৃতী। অভিযোগ, বাংলা ভাষায় কথা বলায় মুর্শিদাবাদ ও মালদার 3 পরিযায়ী শ্রমিককে বেধড়ক মারধর করা হয়। হাসপাতালে নিয়ে যাবার আগেই মৃত্যু হয় জুয়েলের। मिस्त्री लोग काम करने के आकर घर में बैठे हैं। उस टाइम आकर उन लोग का बोल रहा है कि आधार कार्ड दिखाओ, वोटर कार्ड दिखाओ। बोले कि भैया वोटर कार्ड आधार कार्ड तो नहीं है, मेरे को घर में जाना पड़ेगा। उन लोग बांग्लादेशी, तब का वो लोग मार शुरू हो गया। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরীর সঙ্গে। রাজীব, যে মারাত্মক অভিযোগ উঠছে যে বাংলা ভাষায় কথা বলার জন্যই ওই পরিযায়ী শ্রমিককে পিটিয়ে মারা হয়েছে। একেবারে পরিবারের পক্ষ থেকে সেই রকমই অভিযোগ করা হচ্ছে। যারা 6 জন যে একেবারে মুখ ঢেকে যারা এসেছিলেন, তারা প্রথমে তাদের
বলেন তারা বাংলাদেশি, বাংলা ভাষায় কথা বলে, তাদের যে পরিচয়পত্র সেই পরিচয়পত্র আনার জন্য বলেন। তারা 4 জন ছিলেন, 4 জনের মধ্যে একজন সেই পরিচয়পত্র ভিতরে আনতে যান যখন, তখনই তাদের সঙ্গে বচসা হয় এবং তখন তারপরে জুয়েলকে মারধর করা হয় বলে অভিযোগ। এবং তার পরিবারের পক্ষ থেকে এবং সারা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু একইভাবে অভিযোগ করা হচ্ছে যে বাংলা ভাষায় কথা বলার জন্যই এবং বাংলাদেশি সন্দেহে তাদের উপর এই আক্রমণ, এবং এই আক্রমণের পরিপ্রেক্ষিতেই এই খুনের ঘটনা ঘটেছে বলে তারা দাবি করছেন। গোটা ঘটনা নিয়ে জুয়েলের পরিবার সুতি থানায় একটি লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন। সেই লিখিত অভিযোগকে এফআইআর হিসাবে ট্রিট করেছে, এফআইআর হিসাবে তদন্ত শুরু করেছে সুতি থানা পৃথকভাবে। আহত যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং অন্যান্য যারা ছিলেন তাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করে একটু জানার চেষ্টা করা হবে ঠিক কী কারণে এইভাবে তাদের উপর আক্রমণ করা হলো এবং এই আক্রমণের পরিপ্রেক্ষিতে কী ঘটনা ছিল সবটাই তারা জানার চেষ্টা করবে। ধন্যবাদ রাজীব। আর এই ঘটনার তীব্র নিন্দা করে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান ও তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম এক্স হ্যান্ডেলে লেখেন, বাংলায় কথা বলায় ফের একজন পরিযায়ী শ্রমিককে নিশানা করা হলো বিজেপি শাসিত রাজ্যে। উড়িষ্যার সম্বলপুরে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে মুর্শিদাবাদের একজনকে পিটিয়ে মেরেছে বিজেপির গুন্ডারা, আহত হয়েছে আরও 2 জন। ঘটনাকে হাতিয়ার করে উড়িষ্যার বিজেপি শাসিত সরকারকে বিঁধেছে তৃণমূল। কুৎসার রাজনীতি বলে পাল্টা দাবি করেছে বিজেপি। উড়িষ্যাতে আবারও মুর্শিদাবাদ থেকে 3 জন পরিযায়ী শ্রমিক, তাদের উপরে আক্রমণ হয়েছে। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে উড়িষ্যাতে সম্বলপুরে তাদের উপরে আক্রমণ, ওই এক তকমা লাগিয়ে যে তোমরা বাংলাদেশি, তোমরা বাংলায় কথা বলছো, তোমরা বাংলাদেশি। ভারতবর্ষে যে কোনো রাজ্যে বাংলায় কথা বলাটা অপরাধ হয়ে গেছে। এই অসাংবিধানিক কাজ তারা করছেন, আমরা এটাকে ধিক্কার জানাই। যে কোনো মৃত্যু দুঃখজনক, কিন্তু যে কি অভিযোগে মৃত্যু হয়েছে জেনে বলতে হবে। তৃণমূল অভিযোগ করছে ওখানে বাংলা বলার জন্য বিজেপি মিথ্যে কথা বলছে। আর ওখানে আদিবাসী মুখ্যমন্ত্রী আছে মোহন মাঝি, যথেষ্ট সচেতন সংবেদনশীল মুখ্যমন্ত্রী, এই রাজ্যের মতো উন্নয়নশীল মুখ্যমন্ত্রী। শুধু সম্বলপুরের এই ঘটনাই নয়, মাস 4 আগেই বিজেপি শাসিত উড়িষ্যাতে কাজ করতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী হন মুর্শিদাবাদের বাসিন্দা আরও কয়েকজন পরিযায়ী শ্রমিক। অভিযোগ, বাংলায় কথা বলায় ভুবনেশ্বরে তাদের উপর হামলা হয়, আর তারপরে সম্বলপুরের এই ঘটনা, যেখানে কাজ করতে গিয়ে মৃত্যু হলো মুর্শিদাবাদের যুবকের। বাংলাদেশি বলে দাগিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। নিহত যুবকের দেহ খুঁড়লেও মুর্শিদাবাদের গ্রামে। যারা পেটের দায়ে উড়িষ্যা যাচ্ছে, অন্য জায়গায় যাচ্ছে, তারা আক্রান্ত হচ্ছে। এই মুহূর্তে বাইরে যাওয়া, বাংলার বাইরে যাওয়ার টেন্ডেন্সি থেকে সরে আসতে হবে। ইতিমধ্যে এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। মৃতের পরিবারের তরফে সুতি থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুনের অভিযোগে 6 জনকে গ্রেপ্তার করেছে উড়িষ্যার পুলিশ। পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুনের ঘটনায় ইতিমধ্যেই 6 জনকে গ্রেপ্তার করেছে উড়িষ্যার পুলিশ। অন্যদিকে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে মৃতের পরিবারের তরফে সুতি থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।